উত্তরের অপেক্ষা এখনও পর্যন্ত নবান্নে রয়েছেন, তাদের কাছ থেকে সদর্থক কোনো উত্তর পেলে অবশ্যই নবান্নে সেই বৈঠক হবে। আমি আবার একবার বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে রয়েছেন, মুখ্য সচিব মনোজ পন্থ তিনি আছেন, নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব তিনি আছেন এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও এই মুহূর্তে নবান্নে রয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এবং অনির্দিষ্টকালের জন্য তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন, এমত অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার সদর্থক পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে গতকাল যখন তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন বা তার আগে বলা ভালো যে যখন তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করছিলেন, সেই সময় তিনি আন্দোলনরত চিকিৎসকদের কাছে জানান, আবেদন করেন যে আপনারা যদি মনে করেন 6 জন 8 জন আপনারা এসে আমার সঙ্গে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই রকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্নের পক্ষ থেকে সরাসরি মেল করা হয়েছিল এই আন্দোলনরত চিকিৎসকদের কাছে, যেটা আমি আরেকবার বলছি, যেটা জানা যাচ্ছে যে আন্দোলনরত চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিচ্ছেন যে তারা দেখা করবেন কি করবেন না, সেই সিদ্ধান্ত সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এই মুহূর্তে নবান্নে তিনি অপেক্ষা করছেন। কনফারেন্স রুম, যে কনফারেন্স রুমে যদি আন্দোলনরত চিকিৎসকরা ছাত্ররা তারা আসেন তাহলে সেখানে বৈঠক হবে, সেই ব্যবস্থাও সম্পূর্ণভাবে তৈরি করা রয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য নবান্ন প্রস্তুত রয়েছে। আমি আরও একবার বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নবান্নে উপস্থিত রয়েছেন, নবান্নে অপেক্ষা করছেন। চিকিৎসক যারা আন্দোলনরত চিকিৎসক রয়েছেন, পড়ুয়ারা রয়েছেন, তাদের কোনো বার্তা আসার জন্য তাদের পক্ষ থেকে যদি তেমন বার্তা আসেন তাহলে অবশ্যই আজকেই নবান্নে এই বৈঠকটি হতে পারে। একদম তাই, নজর থাকবে সঞ্জু, পরে আবারও কথা বলবো। আপডেটের জন্য আপাতত তোমাকে ধন্যবাদ। এবং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলন এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে। রাজ্যের তরফ থেকে, সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার বলা হয়েছে তাদের কাজে ফিরতে, পাল্টা তারা বিকেল 5টা পর্যন্ত আজকে ডেডলাইন বেঁধে দেয়। 5টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীর চার্জে সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল, টানা আন্দোলনের মধ্যে বৈঠকের বার্তা। আজ রাতেই বৈঠকে বসতে চাইছে রাজ্য, রাতেই নবান্নে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, ইমেলে জানানো হয়েছে আন্দোলনকারীদের। তবে আন্দোলনকারীদের তরফ থেকে কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি, তবে কোনো বার্তা এসে পৌঁছায় কিনা অবশ্যই সেই আপডেট আপনাদের দিতে থাকবো। আপনারা সবাই জানেন যে মর্মান্তিক দুর্ঘটনা আরজি করে ঘটে গেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে যারা জুনিয়র ডাক্তার তারা কর্মবিরতি পালন করছেন এবং গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই বেঞ্চ প্রিসাইড করছিলেন জাস্টিস চন্দ্রচূড়, মাননীয় প্রধান বিচারপতি সর্বোচ্চ ন্যায়ালয়ে, এবং সেই অর্ডারে আজকে বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফেরার কথা, এই ডাইরেকশন ছিল অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে। 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্মান দিয়ে, যা তিনি সবসময় করেন, তিনি 5টা অবধি দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। তারপর 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আন্দোলনকে রাজ্য সরকার সবসময় তার যে মূল কারণ তাকে সমর্থন করেছে, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের
স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সে কথাটাই বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলে এসেছেন এবং অনুরোধও করেছিলেন যে যাতে ডাক্তাররা তাদের কাজে ফেরে, এবং অনারেবল সুপ্রিম কোর্টও সেই অর্ডার গতকাল দিয়েছিল। তাদের কাছে আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল যে সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারেন, কথা বলতে পারেন, এবং 10 জনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে 6:10 ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন, কিন্তু 6:10 ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে, অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কারা আসবেন, কেউ আসতে চান কিনা, কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যে কথা বলেছেন যে কর্মে যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা যেহেতু রোগীর পরিষেবা দেওয়া, রোগীকে পরিষেবা দেওয়া, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, যাতে সাধারণ মানুষ পরিষেবা থেকে তাদের বিরত থাকতে না হয়, তার জন্য ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরে সেই অনুরোধ তিনি বারবার করেছেন। মনে করছি এবং আমাদের এখনো এটা বক্তব্য স্পষ্ট যে যেভাবে মেলটি এসেছে এরপর দাঁড়িয়ে এই মেলে সাড়া দেওয়ার কোনো জায়গায় আমরা নেই। কিন্তু একথাটাও আমরা মনে করিয়ে দিতে চাই, যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোনো সদর্থক ভূমিকা রেখে কোনো সদিচ্ছার বার্তা জানান, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই 5টা দাবি যার কাছে গেলে আসলে সমস্যার সমাধান হবে বলে এই নিম্নতর কর্তৃপক্ষরা বলছেন, বিনীত গোয়েল জানিয়েছিলেন, ডিএমএ ডিএইচএস বলছেন, যদি তাদের তরফে কোনো সদর্থক কোনো বার্তা আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভেবে দেখতে পারি। এটুকুই। আমরা কিন্তু এই বৈঠকের জন্য যে বার্তা পেয়েছি, আবার বলছি, বৈঠকের কোন নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। এটা হচ্ছে প্রথম বক্তব্য, যে আমাদের কাছে কোন অফিসিয়াল মেল নবান্ন থেকে আসেনি। আমাদের কাছে এসেছে হেলথ সেক্রেটারির মেল থেকে আসা একটি মেল, এবং আমরা স্পষ্ট বলছি যে এই যে বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকতো, তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে, অনেক নমনীয় ভাবে, অনেক সেন্সিটিভ ভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন। সেই জায়গাটা কিন্তু ওনারা রাখলেন না। আমি জানি না স্বাস্থ্য নবান্নে বসে ঠিক কি কথা হচ্ছে। আমরা একটাই কথা স্পষ্ট বলছি যে আলোচনার পর
আলোচনার পর সব সময় খোলা, কিন্তু আজকে আন্দোলনের 32 দিন পর আমরা আজকে এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছি, তাকে এইভাবে অপমানজনক ভাবে ডাকা, এটা কিন্তু অত্যন্ত আন্দোলনের স্পিরিটকে আঘাত করছে। এইটুকুই আমরা এবং আরো একটা কথা বলছি, সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি সম্বোধন করতে হয় তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরের টিভিতে বা পরের মেলে থাকে। আগে যদি ডাকা হয় তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমরা তো বারবার বলছি আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু যেভাবে আমাদের এইভাবে অপমানজনক একটা মেল করা হলো, সেই জায়গায় এই মেলের উত্তর আমরা সেইভাবে সাড়া দিতে পারছি না। আমরা তো অবস্থান বিক্ষোভে বসে রয়েছি শান্তিপূর্ণভাবে, আমরা এভাবেই বসে রয়েছি। এই মোবাইলটা কার উঠছে? মোবাইল রওনা পাচ্ছি না। আগে এই যে প্রপার কোন মেল আসুক, প্রপার কোন জবাব আসুক, তারপর আমরা সেই মতো করে মেলে কমিউনিকেট করতে পারবো। আমরা চাই কোন এরকম দর্শন নয়, কোন এরকম দর্শন করার জন্য নয়। আমরা জানি প্রত্যেক কলেজের সমস্ত প্রতিনিধি দল মিলেই যদি যাওয়া হয় তাহলে সবাই সিদ্ধান্ত নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে কোন 10 জনের ডেলিগেশন টিম কোন জায়গায় যেতে পারে না। সেটা আগে আমাদের কোন ডাক আসুক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। আমরা এত সময় নজর রেখেছিলাম জুনিয়র চিকিৎসকরা যারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তাদের বক্তব্য তারা স্পষ্ট করে দিয়েছেন এবং তাদের যে বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির সদর্থক কোনো উত্তর তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন। নবান্ন থেকে তাদের কাছে কোনো মেল আসেনি, সেটা তারা স্পষ্ট করেছেন। স্বাস্থ্য সচিবের মেল থেকে তাদের কাছে মেল এসেছে, 10 জনকে আলোচনার দাবি জানানো হয়েছে বা 10 জনকে ডেকে কথা বলার কথা বলা হয়েছে। এটা তাদের কাছে অপমানজনক বলে তারা মনে করছেন। অফিসিয়াল ভাবে যদি কোনো মেল আসে তাহলে গোটা বিষয়টা তারা চিন্তা করে দেখবেন। জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক বৈঠক, সেদিকে আমরা নজর রেখেছিলাম। 5 দফা দাবির সদর্থক উত্তর পেলেই বৈঠকে যাব। নবান্ন থেকে কোনো মেল আসেনি, সেটা তারা স্পষ্ট করেছেন এবং এটাও জানিয়েছেন যে স্বাস্থ্য সচিবের মেল থেকে তাদের কাছে ইমেল এসেছে। আমরা সবসময় বলছি আলোচনার পথ খোলা রয়েছে। অফিসিয়াল মেল এলে চিন্তা করে দেখব যে আমরা আলোচনাতে যাব কিনা। পাশাপাশি যে মেল তাদের কাছে এসেছে সেটা তাদেরকে অপমান করা হয়েছে তেমনটাও জানিয়েছেন তারা, কারণ তাদের বক্তব্য যে 10 জনকে আলোচনার জন্য ডাকা হয়েছে এটা তাদের কাছে যথেষ্ট অপমানজনক বলে মনে করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এবং 5 দফা যে দাবি, সেই 5 দফা দাবিতেই কার্যত তারা অনড় রয়েছেন এবং সেই বলছেন যে তাদের দাবি যদি পূরণ হয়, যতক্ষণ না পর্যন্ত সেই দাবির সপক্ষে তারা কোনো সদর্থক উত্তর পাচ্ছেন ততক্ষণ না পর্যন্ত তারা সেই আন্দোলন তুলবেন না। অর্থাৎ দাবির সদর্থক উত্তর পেলে তবেই বৈঠকে যাব, তেমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। নবান্ন থেকে তাদের কাছে কোনো মেল আসেনি, সেটা তারা স্পষ্ট করেছেন। স্বাস্থ্য সচিবের মেল থেকে তাদের কাছে মেল এসেছে। আমরা সবসময় বলছি আলোচনার পথ খোলা রয়েছে, তবে অফিসিয়াল ভাবে মেল আসলে গোটা বিষয়টা চিন্তা করে দেখব।